আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিশি। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 শীর্ষক 4 দিনের বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত এই সম্মেলনে চীন সহ বিশ্বের 50টি দেশের 550 জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী এবং 2500-এরও বেশি দেশীয় প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে 100 প্রতিনিধির সবচেয়ে বড় দলটি আসে চীন থেকে। এবারের সম্মেলনে বাংলাদেশকে নতুন এক জানালা হিসেবে দেখেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ সোনালী অতীতের উত্তরাধিকারী, সবুজে মোড়ানো সম্ভাবনার ভূমি। যুগে যুগে এই জনপদ তার প্রাণশক্তি ও প্রতিভায় রচনা করেছে এক অদম্য ইতিহাস। আর এবার 2025-এর বিনিয়োগ সম্মেলনে দাঁড়িয়ে বিশ্ব আবারও দেখল এক নব উদীয়মান বাংলাদেশের স্বপ্ন। বিনিয়োগ সম্ভাবনার নতুন সুযোগ, নীতিগত সংস্কার, সেই সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সেতুবন্ধনের উদ্দেশ্যে এক মিলন মেলার আয়োজন করেছিল বিডা। পৃথিবীর 50টিরও বেশি দেশের বিনিয়োগকারীরা এসে মিলিত হয়েছেন এক স্বপ্নযাত্রায়। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজন ছিল শুধু সম্মেলনের নয়, ছিল আত্মবিশ্বাসের, অগ্রগতির এবং বাংলাদেশের বাণিজ্যিক গৌরবের প্রদর্শনীর। এই সম্মেলন চুক্তি শুধু কাগজে আটকে ছিল না, এটি ছিল চিন্তা, চেতনা এবং চ্যালেঞ্জ জয়ের উৎসব। নতুন উদ্যোগ, স্টার্টআপ কানেক্ট, প্রযুক্তি বিনিময় ও তরুণদের জন্য তহবিল ঘোষণা, সব মিলিয়ে এক বিশাল সেতুবন্ধন তৈরি হয়েছে ভবিষ্যতের সঙ্গে। এদেশের জনসংখ্যা অনেক, সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে, আর এদেশ নিয়ে আমাদের অনেক উচ্চাশা রয়েছে। আমি মনে করি এখন বিনিয়োগের পর্যায়ে আমরা আছি। আর্থিক প্রযুক্তি খাত, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ সংক্রান্ত বিষয়ে কাজ হচ্ছে। তাই আমি মনে করি এখানে এখন আমাদের কাজ করার আছে। বাংলাদেশের তরুণ জনসংখ্যার আকার অনেক বড়, তাই আমি মনে করি এটা আমার জন্য বিরাট একটি সুযোগ এবং এখনই সময়। চীনের বিশাল বিনিয়োগ, ইউরোপ আমেরিকার আগ্রহ এবং হাজারো উদ্যোক্তার পথচলায় মুখর হয়ে উঠেছে ছোট্ট ভূখণ্ড। চট্টগ্রাম থেকে শুরু করে নারায়ণগঞ্জের ইপিজেড, প্রতিটি কোণে ধ্বনিত হয়েছে উন্নয়নের প্রতিজ্ঞা। চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে $150 বিলিয়ন বিনিয়োগ করবে। মোংলায় চীন একটা বাণিজ্যিক অঞ্চল করতে চায়। এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলছে মে মাসে সেদেশ থেকে 200 বিনিয়োগকারী দল আসবে বাংলাদেশে, জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এদিকে 9 এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনে এসে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিদেশিরা এখানে কাজ করতে পারবেন নিজ দেশের মতোই। ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে প্রতি মাসের 10 তারিখ বিডার আয়োজনে চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের সাথে বৈঠক করবেন বলে জানান প্রধান উপদেষ্টা। এদিকে সম্মেলনের প্রথম দিনে স্টার্টআপদের জন্য $10 লাখ বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইনসেপ্টা। বাংলাদেশ ব্যাংকও স্টার্টআপদের জন্য 800 কোটি টাকা এবং 400 কোটি টাকার 2টি তহবিল ঘোষণা করবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই সম্মেলন আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশ শুধু পোশাক রপ্তানির দেশ নয়, বরং এটি পরিণত হতে চলেছে এক বৈশ্বিক উৎপাদন হাবে, যেখানে উন্নয়ন কেবল পরিসংখ্যান নয়, বরং তা বাস্তবে রূপ দেবে প্রতিটি মানুষের জীবনে। গেল মাসে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। সফরের শেষাংশে তিনি পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস
চীন সফর করেছেন। দ্বীপ প্রদেশ হাইনান থেকে শুরু করে তার সফরের শেষ গন্তব্য ছিল বেইজিং। বেইজিং বিশ্ববিদ্যালয়ে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন এবং বক্তৃতা দিয়েছেন। 19 মার্চ সেদিন বেইজিং বিশ্ববিদ্যালয়ের হলে কোনো খালি সিট ছিল না। বেইজিং বিশ্ববিদ্যালয়ের সভাপতি গং qihuang, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। বেইজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি ইউনুসকে ব্যাজ পরিয়ে দেন এবং তাকে ফুল দিয়ে সম্মান জানান। ডিগ্রি গ্রহণ করে ডক্টর ইউনুস বলেন, আবার বেইজিং বিশ্ববিদ্যালয়ে আসা তার জন্য অনেকটা বাড়ি ফেরার মতো। I'm just overwhelmed. I don't know where to begin. To begin with, I feel at home. 2006 সালে তিনি বেইজিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক হন। অনেক বছর পর এবার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তিনি খুব গর্বিত। বেইজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডক্টর ইউনুসকে বিভিন্ন প্রশ্ন করেন। The question I would like to ask is that during the era of globalization, what is your ideal model of education? And what kinds of cooperation do you assume that China and Bangladesh will be able to develop in the future? Thank you very much. Onek dhonobad. শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন তিনি এবং তরুণদের হৃদয় অনুসরণ করে পৃথিবী অন্বেষণ করতে উৎসাহিত করেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের পরিচালক ইয়াংদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের ঐতিহ্যবাহী উৎসব ছিংমিং ফেস্টিভ্যাল 3 দিন ব্যাপী এই উৎসবের অন্যতম আকর্ষণ ভ্রমণ। তাই এই উপলক্ষ ঘিরে নানা আয়োজন উপভোগ করতে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন দেশটির নানা প্রান্তে, যাতে স্থানীয় পর্যটনে বেচা বিক্রি বেড়েছে 136%। বসন্ত বিষুবকালের 15তম দিনে শুরু হয় 3 দিন ব্যাপী ছিংমিং উৎসব। চীনের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব এটি। বসন্তের সবুজ উপভোগ করার পাশাপাশি এই উৎসবকে পূর্বপুরুষদের সমাধিস্থল পরিদর্শনের সময় হিসেবে দেখা হয়। 3 দিনের ছুটিতে চীনের সাংস্কৃতিক ও পর্যটন কার্যকলাপের জন্য এটি একটি ব্যস্ত সময় হয়ে উঠেছে। এই উৎসবের অন্যতম আকর্ষণ ভ্রমণ। এবছরও চীন জুড়ে পর্যটন খাতে আয় হয়েছে রেকর্ড সংখ্যক। দেশজুড়ে নানা গন্তব্যস্থলে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা, যাতে প্রাণ ফিরে পায় দেশটির বসন্তকালীন অর্থনীতি। শহর কিংবা গ্রামীণ এলাকা প্রবাহকে দুহাত ভরে স্বাগত জানিয়েছে 2 অঞ্চলের মানুষই। দক্ষিণ পশ্চিম চীনে পর্যটনের অন্যতম আকর্ষণ ছিল ফুল পরিদর্শন, যা উপভোগ করতে পর্যটকদের হেলিকপ্টার ব্যবহার করতেও দেখা যায়। প্রাকৃতিক দৃশ্যের মনোরম দৃশ্য মুগ্ধ করে অনেককেই। সাংহাইতে প্রথমবারের মতো রাতের ফুল দেখার প্রথা চালু করেছে বার্ষিক চেরি ব্লসম ফেস্টিভ্যাল, যা মৌসুমী আকর্ষণের বৈচিত্র্যকে আরও বাড়িয়ে তুলেছে। এদিকে উষ্ণ বসন্তের রিট্রিট এবং ক্যাম্পিং ভ্রমণের ব্যবস্থাগুলো সারা দেশে বসন্তের খরচের পরিস্থিতি আরও বাড়িয়েছে, যার ফলে এই স্থানগুলোতে বেড়েছে বিনোদনমূলক পণ্যের সরবরাহ এবং চাহিদা। স্বল্প দূরত্বের এবং কাছাকাছি ভ্রমণের স্থানগুলি ছিল পর্যটকদের শীর্ষ ভ্রমণ পছন্দ। অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্ম অনুসারে ছিংমিং উৎসব চলাকালীন স্থানীয় ভ্রমণের জন্য বুকিং 136% বেড়েছে।
যার মধ্যে 70%-এরও বেশি ভ্রমণকারী 3 দিন বা তার কম সময়ের জন্য ভ্রমণ পরিষেবা বেছে নিয়েছেন। প্রায় 44% পর্যটক নিজেরাই গাড়ি চালিয়ে ভ্রমণ করেছেন। বেইজিংয়ে গ্রীষ্মকালীন প্রাসাদ, উত্তর চীনের চান্সি প্রদেশের হুকো জলপ্রপাত এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের মাউন্টেন ন্যাশনাল পার্কের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে প্রচুর ভিড় জমে। ঐতিহাসিক জেলা, বাণিজ্যিক অঞ্চল এবং মডেল পর্যটন শহরগুলিতে ডাইনিং থাকার ব্যবস্থা এবং কেনাকাটার সমন্বয়ে সমন্বিত পর্যটন কমপ্লেক্সগুলো সমৃদ্ধ হয়েছে। এই অফারগুলি বিস্তৃত পরিসরে দর্শনার্থীদের আকর্ষণ করেছে, যে সাংস্কৃতিক ও পর্যটন খাতে নতুন প্রাণ সঞ্চার করেছে। দেশব্যাপী ভ্রমণের উত্থানের এই চিত্রের প্রতিফলন ঘটে প্রাদেশিক পর্যটন তথ্যে। দক্ষিণ চীনে 21.1 মিলিয়নেরও বেশি ভ্রমণ হয়েছে, যা বছরে 6.4% বৃদ্ধি পেয়েছে, যার ফলে পর্যটন রাজস্বে 10.78 বিলিয়ন ইউয়ান বা 14.8 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় বছরে 8.7% বেশি। ফুজিয়ানের 13টি শীর্ষ অঞ্চলে 7,38,000-এর বেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় 62.18% বেশি। চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল মানেই বাহারি খাবারের সমারোহ, আর এই অঞ্চলের বৃহত্তম এলাকা উরুমছি গ্র্যান্ড বাজার। এটি এই অঞ্চলের সেরা খাবারের স্বাদ গ্রহণের জন্য একটি ওয়ান স্টপ গন্তব্য হয়ে উঠেছে। এখানে বহু জাতিগত জনসংখ্যা যেমন আছে, তেমনি ভরপুর বাহারি খাবারে। উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিস্তীর্ণ অঞ্চল সিনচিয়াং। সিনচিয়াং বললেই আমরা বুঝি প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের ভাণ্ডার, কিন্তু এর বাইরেও সিনচিয়াংয়ের পরিচিতির পেছনে আরও যেসব কারণ আছে, এসবের মধ্যে মুখরোচক খাবার অন্যতম। উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী শহর উরুমছি গ্র্যান্ড বাজার এই অঞ্চলের সেরা খাবারের স্বাদ গ্রহণের জন্য একটি বিশেষ গন্তব্য হয়ে উঠেছে, কারণ এখানে সারা বছরেই ভোজন রসিকদের ভিড় করতে দেখা যায়। বিশেষ করে ছুটির দিন আসলেই ঐতিহ্যবাহী খাবারের খোঁজে পর্যটকদের ঢল নামে। উরুমছি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যস্ত বাজারটি স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই একটি শীর্ষ গন্তব্য, কারণ বিভিন্ন উৎসবে এখানে প্রতিদিন প্রায় 1 লাখ দর্শনার্থীর সমাগম ঘটে। উরুমছিতে একটি জনপ্রিয় ফুড স্ট্রিটও আছে, এটি হুথান স্ট্রিট নামেও পরিচিত। এটি স্বাভাবিকভাবেই মানুষের কাছে খুব পছন্দের জায়গা। সিনচিয়াংয়ের প্রায় প্রতিটি খাবারেই এই ফুড স্ট্রিটে পাওয়া যায়। সিনচিয়াংয়ের রন্ধন সম্পর্কীয় সংস্কৃতিতে প্রায়শই বারবিকিউ কেন্দ্রবিন্দুতে স্থান পায় এবং বাজারটি এই ঐতিহ্যকে নতুন উচ্চতায় উন্নীত করে। সাধারণ ভেড়ার স্কিওয়ার এবং নান রুটির বাইরে বিক্রেতারা উট পাখির ডিম থেকে শুরু করে রসালো তরমুজের টুকরো পর্যন্ত সবকিছু রোস্ট করে। এই বিক্রেতারা কাঠ কয়লার আগুনে উট পাখি, রাজহাঁস, হাঁস, মুরগি এবং কবুতরের ডিম দক্ষতার সাথে রোস্ট করে। প্রতিটি ডিম সাবধানে উল্টে দেওয়া হয় যাতে রান্না সমান হয়। কুসুমে মধু বা জাফরান যোগ করা হয়। এমন বিচিত্র সব খাবার ছাড়াও আছে এখানে নানা রীতিরেওয়াজ। নতুন বিশেষ অতিথিকে স্বাগত জানাতে সিনচিয়াংয়ে আস্ত ভেড়া শাবক রোস্ট করে সামনে দেয়া হয়। বাজারের পেছনের উঠোনে প্রায় 2 মিটার উঁচু এবং প্রশস্ত একটি বড় মাটির চুলায় একবারে 10টি মেষশাবক ভাজা যেতে পারে। মাংস ম্যারিনেট করা হয়, ঝুলানো হয় এবং ধীরে ধীরে কয়েক ঘন্টা ধরে ভাজা হয়। এখানকার বিক্রেতারা তাদের পণ্যের গুণমানে এতটাই আত্মবিশ্বাসী যে বাজার অসন্তুষ্ট গ্রাহকদের জন্য সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব করেন তারা। এই অঞ্চলের খাবার এখানকার পর্যটনকে আরও উষ্ণ করে তুলেছে। দিনে দিনে বাড়ছে চীনের পারফরমেন্স আর্টের দর্শক। লাইভ মিউজিক্যাল, অপেরা কিংবা নৃত্যনাট্য, বিপ্লবী গল্পই হোক আর ধ্রুপদী পুনরুজ্জীবন, এসব বিভিন্ন পরিবেশনা উপভোগ করতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছে মানুষ। তাই বলা যায় চীনের থিয়েটারগুলো আজ জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে
ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এই পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।